ছিল টোনা আর টুনি। টোনা আর টুনিতে ভারী ভাব ছিল। একবার টুনি টোনার কাছে পিঠে খেতে চাইলো। ও টোনা, ও টোনা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করেছে। আচ্ছা, তবে তুমি পিঠে বানাও। পিঠে বানাতে অনেক কিছু লাগবে যে। কি কি লাগবে? ময়দা, চিনি, গুড়, নারকেল, আরো কত কি। বেশ, আমি সবগুলো কিনে আনছি। ভোলাদা, ও ভোলাদা, তা দিনকাল তো তোমার ভালোই কাটছে নাকি? ও টুনা এসেছিস? এই চলে টেনে টুনে আর কি। তা কিছু নেবে নাকি? আর বলো না গো ভোলাদা, আমার টুনি যে পিঠে খাওয়ার বায়না ধরেছে গো। তা তুমি এক কাজ করো, ময়দা, চিনি, গুড়, নারকেল এই সবগুলো দিয়ে দাও তো। শীতের দিনের পিঠে যা মজা না, আহা, ও তুমি না খেলে বুঝবে না নে। এই নাও, সবগুলো দিয়ে দিয়েছি। আসি গো ভোলাদা, তোমার পাওনাটা কাল দিয়ে দেব নে। এই নে, হতচ্ছাড়াটা বাকি নিয়ে চলে গেল। কেবলই মাত্র দোকানটা খুললাম, কার মুখ দেখে যে উঠেছি আজকে। ও টুনি, তা কেমন পিঠে বানাচ্ছ? এই তো আমি অনেক পিঠে বানিয়েছি। পাটিসাপটা, পুলি, সেমাই পিঠে, তেলে ভাজা আর মালপোয়াও বানিয়েছি। বাহ বাহ, চমৎকার, আজ বেশ মজা করে পিঠে খাবো। তা তো অবশ্যই। তার আগে চলো আমরা স্নান সেরে নিই। বেশ, চলো আমরা স্নানে যাই। পিঠেগুলো ভালোভাবে বাক্সে তুলে রেখো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ তুলে রাখবো। তোমায় অত চিন্তা করতে হবে না। এই সময় টোনাটনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল এক শেয়াল। শেয়ালটি খুব ক্ষুধার্ত ছিল। এই জন্য টোনাটনির বাসা থেকে ভেসে আসা সুগন্ধ পেতেই শেয়াল লাফিয়ে উঠল। বাহ, খাসা খাবারের গন্ধ তো। তা কার বাসা থেকে আসছে? ওই তো টুনির বাসা থেকে আসছে। যাই দেখি তো কি বানিয়েছে ও। এই রে, টুনির সব পিঠে তো শেষ হয়ে গেল। এবার কি হবে? আমি মানে মানে কেটে পড়ি বাবা, না হলে যদি ধরা পড়ি শিয়াল পণ্ডিতের নামে বদনাম রটে যাবে। টুনি, যাও যাও, বাক্স খোলো, আমার যার পিঠে খেতে তর্স হইছে না। বেশ বেশ, ঠিক আছে, আনছি তোমার পিঠে। এ কি, আমার পিঠে কোথায়? কি হলো টুনি? আমার সব পিঠে কোন হতচ্ছাড়া এসে খেয়ে গেছে। এবার তুমি আর আমি কি খাবো? এটা কিভাবে হলো? কে করলো এটা? আমার পিঠে খেয়েছে যে চুরে। ভাত ডাল সব শেষ হবে তার ঘরে। তার ঘরের চালখানাও উড়ে যাবে ঝড়ে। ঠাসা লেজখানা যাবে খসে পড়ে। এদিকে পিঠেচুর যেহেতু শেয়াল পণ্ডিত, তাই টুনির অভিশাপে শেয়ালের ঘরে ভাত জল ডাল সব শেষ হয়ে গেল। তার ঘরে চালখানাও উড়ে গেল, সাথে প্রিয় লেজখানাও খসে পড়ে গেল। হাই রে হাই, আমার কি হলো? আমার ঘরের চালখানা উড়ে গেল, আমার প্রিয় লেজখানাও খসে গেল। টুনির ঘরের পিঠে চুরি করে আমার কি হলো রে? কি হয়েছে গো শিয়াল ভাইয়া, এমন ভাবে কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়েছে গো টুনা। আমার ঘরের ভাত ডাল সব ফুরিয়ে গেছে। আমার ঘরের চালখানাও কোনো এক ঝড়ে উড়ে গেছে। আমার সবচেয়ে প্রিয় লেজখানাটাও তো পড়ে গেছে। আমি এখন কি করি? বেশ, তোমার যেহেতু সব দিকে বিপদ, কাল দুপুরে একবার আমার বাড়িতে খেতে এসো গো শিয়াল ভাইয়া।
আমার টুনি তোমার জন্য খাবার বানিয়ে দেবে। তুমি কাল এসো, তোমার নিমন্ত্রণ রইলো কিন্তু। শুনলে টুনি, কাল শিয়াল পণ্ডিতকে আমাদের বাসায় নিমন্ত্রণ করেছি। বেশ, ঠিক আছে। আমার তবে অনেক রান্না করতে হবে। আরে আগে কথাখানা শুনো দেখি। বলে টোনাটুনিকে সবটা খুলে বলল। তার মানে আমার পিঠে চুর হলো সেই শিয়াল পণ্ডিত। দাঁড়াও, আমার অমন স্বাদের রান্না করা পিঠেগুলো তুমি সবার করেছো না? তোমায় আমি এমন নিমন্ত্রণ খাওয়াবো যে তুমি জন্মেও বলতে পারবে না। দেখোই না এ টুনির রান্নার কুদরত। কই গো টুনা, তোমরা কোথায়? আমি তো নিমন্ত্রণ রক্ষা করতে এলাম। এই তো আমাদের শিয়াল ভাইয়া, আমি এখানে। এসো, আমরা টুনাটুনি মিলিয়ে তোমার জন্য খাবার বন্দোবস্ত করছি। তুমি এসো, মাদুরে বসো। টুনাটুনিটা বড্ড বোকা, শেষে কিনা আমাকেই নিমন্ত্রণ করে ডেকে খাওয়াচ্ছে, যেখানে আমি কিনা ওদের স্বাদের পিঠে চুরি করে খেলাম। বাবা, তুমি খাও গো শিয়াল দাদা, আমি আসি। এ তো মিষ্টি নয়, এ তো গোবর আর মাটি। ছ্যা ছ্যা, এ আমায় তোরা কি খাওয়ালি রে? এ যে নিমে ভেজানো জল, কি তেতো। ও মা গো, এ আমার কি হলো রে? মা রে, বাবা রে, তোরা কেউ আমারে জল দে রে, পরান আমার গেল রে বাবা। এক যে শিয়াল লেজ কাটা, খেবরা মুখ কান কাটা, মাথার পরে গোলালু। ও শিয়াল তুই কার খালু? টুনির পিঠে চুরি করে সাদের লেজখানা গেল পরে। নিমন্ত্রণ খেতে এসে চোখে জলে ভেসে ভেসে, জল মিষ্টি খেয়ে শিয়াল মামা গায়ে তার মুদিন জমা। আমায় ক্ষমা করে দে রে টুনি, আমি আর কখনো এমন করে কারো পিঠে চুরি করে খাবো না। দয়া করে আমায় একটু জল দে রে। টুনি একবার জল দিলে শিয়ালের প্রাণ শান্তি পেল। শিয়াল পণ করলো যে আর কখনো কারো বানানো খাবার চুরি করবে না। আমরা এখানে শিখলাম যে কারো খাবার চুরি করে খাওয়া উচিত না। চুরি করে খেলে শিয়ালের মতো অবস্থা হতে পারে। আজকের মতো আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো।